এরপর এই মুহূর্তে আমি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে, ফিফি আইল্যান্ডের যে ভিউ পয়েন্ট, এখানে মোটামুটি প্রায় 800খানা সিঁড়ি ক্রস করে এলাম, ঘুম বেরিয়ে গেছে, পারা যাচ্ছে না, অনেকটা উঁচুতে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা, তার আগে একটু বলে দিই, এই ভিউ পয়েন্টে ভিডিও দেখার জন্য, মানে ভিডিও করার জন্য বা ফটো তোলার জন্য এরা 50 হাইভার নিচ্ছে। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেখান থেকে কোনো চার্জ নেই, ফ্রিতে আছে। জাস্ট 2টো স্টেপ ক্রস করলে এদের চার্জ হয়ে যাবে। আমরা ঠিক 2টো স্টেপ নিচে রয়েছি, এইখান থেকে দেখাচ্ছি, এখান থেকে অনেকটাই বেটার লাগবে, তো দয়া করে আপনারা দেখুন। এই হচ্ছে ভিউ পয়েন্ট থেকে এই দৃশ্য, খুব সুন্দর জায়গা। এটা প্রাইভেট প্রপার্টি এরিয়া, তার জন্য ওরা চার্জ নিচ্ছে। ভিউ পয়েন্ট 1 আছে, 2 আছে, যত উপরে উঠবে তত চার্জ বাড়বে। তো আমরা এখান থেকেই দেখে নিচ্ছি পুরোপুরি বিনামূল্যে। দারুণ জায়গা। এই জায়গাটায় উঠলে চার্জ হবে 50 হাইভার। সেখানে আমরা যাচ্ছি না, বেকার 50 হাইভার দিয়ে লাভ নেই। ইন্ডিয়ান কারেন্সিতে 125 টাকা হয়ে যায়। এবার নামতে হবে। পার্টিতে আজকে আমাদের ফিফি আইল্যান্ডের লাস্ট ডে। দারুণ লাগছে, দারুণ। এবং কি সুন্দর ট্যাটু বুক। আজকে আমি খাচ্ছি চিকেন স্যুপ, আমার বন্ধু খাচ্ছে ভেজিটেবল স্যুপ। আমারটা 130 ভাট, আমার বন্ধুরটা 100 ভাট। আজকে রাতে ডিনার এটাই। আমরা স্ট্রবেরি আর রাসবেরি দিয়ে মিক্সচার আইসক্রিম খাচ্ছি। পুরো দেখে মনে হচ্ছে মাটনের ইয়ের মতো লাগছে না? এটা 120 ভাট নিল, উনি বানাচ্ছেন আইসক্রিম। হাওড়ার রাব্বি মলে খেয়েছিলাম, খুব সুন্দর। দেখো পুরো মাটনের মতো লাগছে। Very good. Very good. Very good Leo. Hello. How are you? Very good. You want menu? Okay. এখনই আমরা বাইরে থেকে ডিনার করে ফিরলাম। ডিনার আজকে দারুণ খেলাম। আপনারা দেখে থাকবেন যে আজকে আমরা থাইল্যান্ডের লোকাল ডিশ ট্রাই করলাম, চিকেন স্যুপ অ্যান্ড ভেজিটেবল স্যুপ। ভেজিটেবল স্যুপ আমার বন্ধু খেয়েছে, আমি চিকেন স্যুপ খেলাম, ভালো লাগলো। অনেকটা বেশি কোয়ান্টিটিতে অনেকটা বেশি করে দিয়েছে,
আর আজকে সারাদিনে অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে। খুব সকালবেলা আমরা সকাল 9টা 9:30টার মধ্যে আমরা ইয়েতে ঢুকে গেছিলাম, ওই পিয়ার থেকে তারপর বাইকিং কেভ, কোসাময় বে, মায়াবী, বিভিন্ন জায়গা সব ঘোরা হয়েছিল। লং টেল বোটটা খুব ভালো। লং টেল বোটটা হচ্ছে অনেকটা লম্বা নৌকার মতো এবং লঞ্চের মতো সিস্টেম করা আছে, দারুণ। তো এটাতে গেলে কাউরি যদি ভমিটিংয়ের প্রবলেম হয় তাহলে অসুবিধা হবে না। আমার কাছে বমির ওষুধ ছিল, কিন্তু আমার বমি পাইনি, কারণ লং টেল বোটে কোনো প্রবলেম নেই। কিন্তু কেউ যদি স্পিড বোটে যায় তাহলে তার ভমিটিং হবেই হবে, কিন্তু এতে হবেই না। ওখান থেকে ঘুরে এসে তারপরে একটু পরেই লাঞ্চ করে আমরা আমাদের যে রিসর্টে সুইমিং পুল আছে ওখানে একটু সানটান করে নিই। সানটান করে তারপরে আবার এক ফোঁটা রেস্ট না নিয়ে থাইল্যান্ডের এই ফিফি আইল্যান্ডে যে ভিউ পয়েন্ট আছে, এখানে দুটো ভিউ পয়েন্ট আছে, একটা ভিউ পয়েন্ট 1, ভিউ পয়েন্ট 2। ভিউ পয়েন্ট 1-এ আমরা মোটামুটি 800 থেকে 900টা সিঁড়ি ক্রস করেছি। তো অনেকটা উঁচু, অনেকটা খাড়া। সারাদিনে এত পরিশ্রমের পরও কোনো রকমের রেস্ট নিতে নিতে গিয়েও ওই অত উঁচুতে গিয়ে আর পারিনি। ভিউ পয়েন্ট 1-এ গিয়ে আমি রিকোয়েস্ট করব, কেউ যেন ভিউ পয়েন্ট 1-এ গিয়ে একটা জায়গা আছে ওইখানটায়, ভিডিওতে আপনারা দেখে নেবেন বা অলরেডি দেখেওছেন, যে বেশি দূরে খুব ফটো তোলার দরকার হলে আমি যেখান থেকে ভিডিও করেছি সেখান থেকেও আপনি বিনামূল্যে ফটো তুলতে পারেন। যদি ফটো ভিডিও করতেই হয় ওই 50 থাইবার দিয়ে ওপরে ওঠার কোনো দরকারই নেই। আর ভিউ পয়েন্ট 2-তে যেতে গেলে আরও একটু ওপরে উঠতে হবে, আর সেখানেও আপনার চার্জ পে করতে হবে। যারা বাজেট ট্রাভেল করে তাদের জন্য আমি বলবো যে এসব করা একদমই উচিত না। সেই টাকায় আপনি খাওয়া দাওয়া করুন, অন্যান্য কিছু এনজয় করুন, ট্যুর করুন, সেটা ভালো। কিন্তু বেকার এদেরকে 50-100 ভাগ দিয়ে লাভ নেই, ঠিক আছে। তারপর ওখান থেকে নেমে আসার পর আমি হোটেলে এসে একটু রেস্ট নিই। আধ ঘন্টার জন্য ঘুমোতে গিয়েছিলাম। হঠাৎ করে আমার ঠান্ডা লাগতে শুরু করে। এসি চলছিল, আর আমার নিজের দোষে এসিটা একটু কমানোর জন্য আমার শরীরটা প্রচণ্ড খারাপ হতে শুরু করে, আমার জ্বর আসে, প্রচণ্ড অসুস্থ বোধ করি। পরে ফোনে ফ্যামিলির সাথে কথা বলে তারপরে আবার শরীরটাকে একটু ঠিক করে নিই। শরীরটা ঠিক করে নেওয়ার পর আবার নিচে যাই। নিচে মানে আমরা হোটেল থেকে একদম নিচে খাওয়া দাওয়া করার জন্য যাই। তো ওখানে গিয়ে নিচে একটু ঘোরাঘুরি করে তারপরে খাওয়া দাওয়া করি। এই ডিনার করে জাস্ট এখন ফিরলাম। কিন্তু এখন যখন ফিরে আসলাম তখন আমি দেখলাম আমি প্রচণ্ড ঘেমে গেছি। তার মানে আমার শরীরটা ঠিক হয়ে গেছে। তাও একটু সাবধানে থাকতে হবে। এখানে এসে শরীর খারাপ হওয়াটা স্বাভাবিক। আপনি যদি প্রিকশন নিয়ে আসেন, অবশ্যই সঙ্গে করে ক্যারি করবেন সমস্ত মেডিসিনস, তাহলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা অ্যাজ ইউজুয়াল ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে। আর চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনি এমন তথ্য পাবেন যে তথ্য অনেক ভিডিওতেই আপনি পাবেন না। আমি অনেক ভিডিও দেখে এসছি, কিন্তু অনেক ভিডিওতে অনেক ধরনের কথা বলেনি, আমার ভিডিওতে পাবেন। আমি সব কিছু শেয়ার করি। হয়তো আমি খুব বড় প্রফেশনাল ব্লগার নই, খুব ছোটোখাটো ব্লগার। তো যতটুকু ইনফরমেশান দিই আপনাদের সুবিধার্থেই দিই। তো অ্যাজ ইউজুয়াল যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি। আর একটা কথা বলে রাখি, আগামীকালকে আমরা এখান থেকে ফুকেট চলে যাচ্ছি সকালবেলায় মর্নিংয়ে 10:30টার মধ্যে ওখানে ঢুকে যেতে হবে। 11টার সময় আমাদের ফেরি আছে। অলরেডি আজকে আমরা বুক করে নিয়েছি 500 ভাট দিয়ে পার হেড। তো এখানে ফুকেটে ফেরি বুক করার জন্য একদম ওদের ঘাটে গিয়ে পে করবেন,
ওদের টিকিট কাউন্টারের ওখান থেকে। আশেপাশে বাইরে করবেন না, অনেক রেট বেশি নেই। আমরা এখানে আসার জন্য 550 ভাট লেগেছিল, কিন্তু যাওয়ার সময় দেখলাম 500 ভাট নিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার কালকে দেখা হবে। গুড মর্নিং। আজকে আমাদের 4th ডে। ফিফি আইল্যান্ড থেকে আমরা ব্যাক করছি, ফুকেটে যাচ্ছি। একটা পাবলিক ফেরি আছে, যেটা কালকে বুক করেছিলাম, তাতে আমরা যাচ্ছি। ফুকেটে আমরা থাকবো। আর শরীরটাও বড্ড খারাপ হয়ে গেছে এখানে আমার এসে। আমরা যে পাবলিক ফেরিতে করে যাচ্ছি, সেটাতে টোটাল 3টে ক্লাস আছে। একটা ইকোনমি ক্লাস, একটা ফার্স্ট ক্লাস, একটা প্রিমিয়াম ক্লাস। অনেকটা বড় জাহাজ, এতে করে যাচ্ছি এখন। প্রিমিয়াম ক্লাসের জন্য 300 ভাট দিতে হবে এক্সট্রা, আর প্রিমিয়াম ক্লাসের জন্য 500 ভাট এক্সট্রা দিতে হবে, আর ফার্স্ট ক্লাসের জন্য 300 ভাট এক্সট্রা দিতে হবে। আর আমরা ইকোনমি ক্লাসেই রয়েছি, মানে এমনি ভাড়া হচ্ছে ফুকেট অবধি 500 ভাট, তার সঙ্গে আরও এক্সট্রা দিলে ফার্স্ট ক্লাস বা প্রিমিয়াম ক্লাসটা অ্যাড হয়ে যাবে। আজকে ফুকেটে যাচ্ছি। ফুকেটে গিয়ে হোটেলে চেক ইন করে আপনাদের সমস্ত ডিটেলস দেখাবো। আমাদের সকালবেলা 11টার সময়, এখানকার টাইম অনুযায়ী 11টার সময় জাহাজ ছেড়েছে। 11টা না, 11:15, একটু লেট করে ছেড়েছে। আশা করছি 1:15-র মধ্যেই ঢুকে যাবে। 2 ঘন্টা লাগে। স্পিড বোটে করে গেলে 1 ঘন্টা লাগে, কিন্তু স্পিড বোটে যাদের ভমিটিংয়ের প্রবলেম, আমি তাদেরকে বারণ করব না যেতে। এমনি বাইরের অ্যাটমসফিয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি। এই জাহাজ এগিয়ে চলেছে, আর এই হচ্ছে পাবলিক ফেরি। ওই একটু আগেই ফার্স্ট ক্লাস আছে, নিচে গ্রাউন্ড ফ্লোরেও আছে, আবার উপরে আমরা এখন যেখানে বসে আছি সেখানেও আছে, আর একদম উপরে হচ্ছে প্রিমিয়াম ক্লাস। আমরা এই মিংসু বুটিক হাউসে আছি। এটা হচ্ছে তার এন্ট্রান্স। এটা হচ্ছে রিসেপশন, আর এইখানে সকালবেলায় সকাল 7টা থেকে 11টা অবধি ব্রেকফাস্ট হয়। আজকে আমরা ফুকেটে চলে এসেছি। ফুকেটে যে হোটেলে আছি, সেই হোটেলটার নাম হচ্ছে মিংসু বুটিক হাউস। এই হচ্ছে তার রুম। 2টো ডবল বেডেড আছে। ওখানটায় একটা টেবিল ল্যাম্প আছে, ফুললি এয়ার কন্ডিশন। এখানে 2 লিটারের জলের বোতল দিয়েছে, গ্লাস আছে, একটা টিভি আছে। এখানেও কিছু জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। আর আরেকটা জিনিস এখানে একটা রয়েছে, স্মোকিং ডিটেক্টর। কেউ যদি স্মোক করে তাহলে ধরা পড়ে যাবে। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে। এই হচ্ছে ওয়ার্ড্রপ। এখানে অনেক কিছু রাখা যায়। এই টয়লেটটা আছে এখানে। টয়লেটের সব ফেসিলিটি রয়েছে, কোমোড রয়েছে, একটা বড় মিরর আছে, হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে, শাওয়ার ক্যাপ ট্যাপ আছে, অ্যান্ড ইয়ারবাডস। এখানে একটা ডাস্টবিন আছে। এখানে একটা শাওয়ার রয়েছে, আবার গিজারও রয়েছে তার সঙ্গে। আর শাওয়ার জেল আছে একটাতে, আর একটাতে শ্যাম্পু আছে। এই হচ্ছে বাথরুম এখানকার।
একটা হ্যাঙ্গার রয়েছে। আজকে আমরা পিপি আইল্যান্ড থেকে জাহাজে করে যেমন ফিরেছিলাম, রাসাদা পিয়ার ঘাটে তো নামলাম। রাসাদা পিয়ার ঘাট থেকে তারপর রওনা দিলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে মিংস বুটিক হাউস। মানে পোর্ট থেকে মিংস বুটিক হাউস হচ্ছে 4 কিলোমিটার মতো। আমরা একটা বোল্ট গাড়ি বুক করলাম, 220 থাই ভাট নিল, দিয়ে আমরা তাতে এলাম। টয়োটার গাড়ি ছিল। তারপর এখানে নেমে এখানে চেক ইন করলাম, আমাদের বাকি সব টার্মস অ্যান্ড কন্ডিশনস ফিল আপ করে তারপরে আমরা রুম থেকে আমি চলে গেছিলাম। আমার যেহেতু সারাদিন ধরে এত ফিফি আইল্যান্ডে কষ্ট হয়েছে, গা হাত পা প্রচুর ব্যথা, কারণ আমরা দুজনে ছিলাম হিল এরিয়ায় হোটেলে, তাদের খুব কষ্ট হচ্ছিল। তো ওই জন্য ফুল বডি মাসাজ করে নিলাম। আমাদের ঠিক পাশেই, মানে আমাদের হোটেল ঠিক পাশেই এই ফুল বডি মাসাজের সেন্টার রয়েছে। সেখানে গেলাম, মাত্র 300 থাই ভাট দিয়ে ফুল বডি মাসাজ এত সুন্দরভাবে করলো। আমার শরীর এখন একদম ওকে হয়ে গেছে। এখন অলরেডি এখানে প্রায় 3:30-4টের কাছাকাছি। তাই এখন আমরা একটা সামনেই একটা রেস্টুরেন্ট আছে, তার নাম হচ্ছে ক্যাং লিয়াং রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি। বয়েল রাইস উইথ চিকেন অর্ডার করেছি। তো এটা এখন খাবো, তারপরে বাকিটা দেখাবো আপনাদের। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। আমরা এখন যে হোটেলে আছি এটা ওল্ড ফুকেট টাউন, তার জন্য ছোঁয়াটাও এইরকম টাইপের। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, বয়েল রাইস উইথ চিকেন।